আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাকসুদুর রহমান মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে বলছি। শান্তি কোথায় এ সম্পর্কে আলোচনা করব। ইসলাম শান্তির ধর্ম। আমরা ইসলাম শব্দের অর্থটাকে আমরা শান্তি হিসেবে জানি, এটাও ঠিক, কিন্তু এর চেয়েও আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ আছে, সেটা আমরা অনেকে জানি না, জানলেও মানি না, আবার অনেকে খুঁজিও না। তো আসলে সব কিছু নিয়েই গবেষণা করতে হয়, চিন্তা চালাতে হয়, যেটা সঠিক সেটার পক্ষেই থাকতে হয়। তো ইসলামের একটা অর্থ যেমন শান্তি, আর একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম সিলম ধাতুমূল থেকে নিঃসৃত। সিলম অর্থ আত্মসমর্পণ করা, সিলম অর্থ শান্তি, আরও অনেক অর্থ আছে। সময়ের কারণে সবগুলো আলোচনা করতে পারলাম না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র একটা সাইড নিয়েই বেশি আমরা চিন্তা ভাবনা করি, যে কোনো ব্যাপারেই হোক না কেন। তো ইসলাম যেমন নাকি আত্মসমর্পণের ধর্ম, আবার ঠিক তেমনি শান্তির ধর্ম। অনেকে বলে যে ইসলাম ধর্ম না, ইসলাম একটা জীবন ব্যবস্থা। আসলে কথাটা এরকম হবে না। আমি মনে করি সবচেয়ে ভালো হয় এভাবে বললে, ইসলাম শুধুমাত্র গতানুগতিক অন্য ধর্মের মতো একটি ধর্ম শুধুমাত্র নয়, বরং ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এ সম্পর্কে আমি আরও আলোচনা করব পরে। আজকে শুধু এতটুকুই বলতে চাই যে শান্তি জিনিসটা আসলে খুবই সহজ। সহজ কেন? একদিকে সহজ, একদিকে খুব কঠিন। সহজ হলো এ অর্থে যে ইসলাম যেহেতু শান্তির ধর্ম, সেহেতু ইসলামের মধ্যেই তো আমরা শান্তি খুঁজে পেতে পারি। আর ইসলাম খুব সহজ ধর্ম, সহজ জীবন ব্যবস্থা। মূলত ইসলাম হলো এমন একটি ধর্ম এবং জীবন ব্যবস্থার নাম, যেটা শান্তি পাওয়া যাবে যেখানে আত্মসমর্পণের মাধ্যমে, আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমেই শান্তি পাওয়া যাবে। এখন দেখেন, আসলে শান্তির জন্য আমরা অনেকেই পাগল হয়ে গেছি। কেউ শান্তি খুঁজতে গিয়ে নিজের ছেলের নাম রেখেছি শান্তি, ইসলামী নামও রাখি না। আর শান্তি তো ইসলামী নাম হয় না। তারপর মুসলমানরা আমরা রাখি অনেকটা, এই জন্য রাখছি যে ঘরে মোটে শান্তি নেই, সেই জন্য ছেলের নাম রাখছি শান্তি। যখন অশান্তি দেখা যায় ঘরের মধ্যে, তখন ডাকে, আয় শান্তি, শান্তি একটু কাছে আয়, কথা শোন। শান্তি নিজেই কথা শোনে না, নামাজ পড়ে না, বেয়াদবি করে মা বাবার সঙ্গে। সে সারা রাত দিন ওই একটা হেডফোন কানের মধ্যে দিয়ে কী জিনিস শোনে আর কি বোঝে। অতি নাকি ওর শান্তি, লেখাপড়ার শান্তি নেই, ইবাদত বন্দেগীতে শান্তি নেই। কই শান্তি কি হলো? তারপরে লোকে চিন্তা করলো শান্তি তখন এখানে হলো না, তখন একটা দোকান দিল, সেই দোকানের নাম রাখলো শান্তি কনফেকশনারি। তো সেখানে গেল, দেখলো যে এত বাকি পড়ে গেছে, মানুষ ফাঁকি ঝুঁকি দিয়ে নিয়ে যাচ্ছে আর ফেরত দিচ্ছে না। আর চাইতে গেলে অশান্তি, মারামারি বন্ধ হয়, তাহলে শান্তি আসলো না। শান্তি কোথায় আসবে? শান্তি হলো ইসলামকে মেনে নেওয়া, এর মাধ্যমেই শান্তি। শান্তি হলো জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, একমাত্র শান্তি, মনের শান্তি, হৃদয়ের শান্তি, পিস অফ মাইন্ড, একমাত্র সেটা হলো আল্লাহর জিকিরের মাধ্যমে।
জিকির কিন্তু 3 প্রকার, জিক্রে লেসানি, জিক্রে কলবি, জিক্রে ফেলি। অর্থাৎ লেসানের জিকির, মুখ দিয়ে যে জিকির করি আমরা, সেটাও জিকির। আবার অন্তর দিয়েও ওই জিকিরে যা বলি সেটা মানতে হবে, আর কাজের মাধ্যমেও সেটাকে প্রতিফলিত করতে হবে। অন্তরের মাধ্যমে যে জিকিরটাকে মানতে হবে ওটা হলো জিক্রে কলবি, অন্তরের জিকির। আর কাজের মাধ্যমে যে জিকিরটা প্রতিফলিত করতে হবে সেটা হলো জিক্রে ফেলি। এবং জিক্রে ফেলি যদি না থাকে, যেমন নাকি আল্লাহর জিকির করি আমরা, কিন্তু এটা মুখে করি, আবার কলব দিয়েও জিকির করি, অন্তর দিয়েও জিকির করি, কিন্তু জিক্রে ফেলি হলো আল্লাহর জিকির হবে এই যে আল্লাহর হুকুম হাকাম মেনে চলা, নামাজ রোজা ঠিকমতো আদায় করা, ইবাদত বন্দেগী করা। যখন আপনি দোকানদারি করবেন, ব্যবসা করবেন, তখন মাপ দেবেন, তখন আল্লাহর জিকির মনের মধ্যে আসলে, মুখে আল্লাহর জিকির, মনেও জিকির, কলবেও জিকির, ঠিক আছে, কিন্তু আপনি মাপে কম দিলেন, তখন কাজের জিকির হলো না। কাজে কাজের জিকিরটা হলো আসল জিকির। তখন মাপে কম দিবেন না, সঠিক মতো মাপটি দিবেন। এটা যদি করতে পারেন তাহলে আপনার শান্তি আসবে, ঘরে শান্তি আসবে, বাইরে শান্তি আসবে, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে সর্বত্র শান্তি আসবে, শুধুমাত্র যদি নাকি আল্লাহর জিকিরকে নিজের মুখে, নিজের অন্তরে, কাজের মাধ্যমে ব্যক্তি, পরিবার থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়িত করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আলোচনাটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।